কিভাবে এই রমাজানকে পর্যায়ক্রমে ফরজ করেছেন আপনাকে বলি আমি। সেটা হচ্ছে প্রথম পর্যায় কি, যে রমাজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের ওপর ফরজ করবে। তো দেখেন পর্যায়ক্রমগুলো দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টি করে রোজা রাখার আদেশ দিয়েছিলেন। প্রতি মাসে 1 নম্বর পর্যায়, প্রতি মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন? 3টি করে রোজা রাখতেন। এবং আল্লাহ রসুলের দেখা দেখি সাহাবিগণও রোজা রাখতেন। তাহলে পর্যায়ক্রম দেখেন, প্রথম পর্যায়ে আল্লাহ রসুল এবং সাহাবিগণ 3টি করে রোজা রাখতেন প্রতি মাসে। দ্বিতীয় পর্যায়, তখনও কিন্তু রমাজানের রোজা ফরজ হয়নি। রমাজানের রোজা বা এই রমাজান মাস তখনও ফরজ হয়নি। প্রতি মাসে 3টি করে রোজা রাখতেন। আমার আওয়াজটা ক্লিয়ার আসছে কি না বা শুনতে পাচ্ছেন কিনা একটু অনুগ্রহ করে বলবেন। তো যাই হোক, 3টি করে রোজা রাখতেন প্রথমে আল্লাহ রসুল এবং সাহাবিগণ। তারপরে কি হয়েছে? দ্বিতীয় পর্যায়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ও কুরাইশ দল জাহিলি যুগে এই মুহররম যেটাকে বলে আশুরা রোজা রাখত, সেই মুহররম মাসে 2টি করে রোজা রাখত। তারা যখন 1টি করে রোজা রাখতে লাগলো, আল্লাহ রসুল 2টি করে রোজা রাখতে লাগলো। এবং আল্লাহ রসুলের দেখা দেখি সাহাবিগণ রোজা রাখলো। দ্বিতীয় পর্যায়ে কাজ চলছে, অর্থাৎ আল্লাহ তাআলা সে সময় এই মুহররম মাসের 2টি রোজা ফরজ ঘোষণা করলেন যে রাখতেই হবে। এটা হলো দ্বিতীয় পর্যায়। তাহলে প্রতি মাসে 3টি করে রোজা, তারপরে মুহররম মাসে 2টি রোজা। আল্লাহ পাক রব্বুল আলামিন রমাজান মাসকে ফরজ করবেন, এই কারণে মানুষকে প্রশিক্ষণ দেওয়া, পর্যায়ক্রমে তিনি ফরজ করার বিধানটা অবতীর্ণ করবে, এই কারণে পর্যায়ক্রম দিচ্ছে। দ্বিতীয় পর্যায়ে আমরা বুঝলাম মুহররম মাসে 2টি করে রোজা ফরজ ছিল। তৃতীয় পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার 2 নম্বর আয়াত 184 নম্বর আয়াতটা অবতীর্ণ করলেন। তিনি বলছেন, আইয়ামাম মা'দুদাতিন ফামান কানা মিনকুম মারিদা আও আলা সাফারিন ফাইদ্দাতু মিন আইয়ামিন উখার ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন ফাতুআমুন মিসকিন ইলা আখিরিল আয়াত। অর্থাৎ আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় তিনি রমাজান মাস দিলেন ঠিকই, কিন্তু রমাজানের রোজা ফরজ করলেন না। ভালো করে বুঝেন, রমাজান মাসের রোজা দিলেন ঠিকই, কিন্তু একটা বাক্য যুক্ত করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, যারা রোজা রাখবে তারা রাখতে পারে, এবং যারা ক্ষমতা থাকার পরে রোজা রাখবে না তারা ফিদিয়া বা মিসকিনকে খাবার দিয়ে দিতে পারে, অত চাপ নেই। হিকমত দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হিকমতটা দেখেন, তিনি কত বড় জ্ঞানী, হাকিমুন আলিম। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান এই রমাদান মাস রোজা ফরজ হওয়াতে আপনি সচক্ষে প্রমাণ পাবেন। নাস্তিকবাদীদের জন্য এটা একটা মজবুত দলিল হিসাবে কার্যকর হতে পারে। আল্লাহ তাআলার হিকমত দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের জ্ঞান দেখেন। তাহলে তৃতীয় পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? রমাদান মাসে রোজা দিলেন, কিন্তু যারা রাখতে পারবে না বা রাখার ইচ্ছা রাখে না তারা কি করবে? ফিদিয়া দিয়ে দিবে, মানে মিসকিনকে খাবার দিয়ে দিবে, বাস, তাহলেই হবে। আর ওই যে মুহররম মাসের রোজা, এগুলো ফরজ ছিল, সে ফরজ বিধান বাদ, মানে আর ফরজ নেই। কেউ রাখলে রাখতে পারে, না রাখলে না রাখতে পারে। রাখলে নাকি হবে মাসে 3টি করে রোজা, রাখলে ভালো, না রাখলে।
এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সূরা বাকারার 185 নম্বর আয়াত অবতীর্ণ করলেন এবং তিনি বলেন, শাহরু রমাদান উনজিলা ফিহিল কুরআন হুদাল লিন্নাসি বাইয়িনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে কোরআনের চতুর্থ পর্যায়ে, ভালো করে বুঝেন, চতুর্থ পর্যায়ে তিনি রমাদানের রোজাকে ফরজ ঘোষণা করলেন। চতুর্থ পর্যায়ে যে তোমাদের জন্য এবার রমাদান মাসের রোজা ফরজ, অনিচ্ছাকৃত কেউ রোজা ছাড়তে পারো না। কারো অসুস্থ বা কোনো বালা মুসিবত আছে, রোজা রাখলে ক্ষতি হবে, রোজা রাখলে তার মৃত্যু হওয়ার আশঙ্কা আছে, পানি না পান করলে সে মরে যাবে, এমন পরিস্থিতি, অর্থাৎ কারণ ছাড়া কে রোজা ভাঙতে পারে না। কথা বুঝতে পারলেন না মনে হয়? মানে এমন পরিস্থিতি, যে পরিস্থিতি আপনার রোজা রাখলে আপনার জীবনে ঝুঁকি, সেই পরিস্থিতি ব্যতি রেখে আপনি রোজা ভাঙতে পারবেন না। তাহলে রমাজান মাসের রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি একেবারেই ফরজ করে দেননি, ধারাবাহিকতাভাবে পর্যায়ক্রমে প্রথম পর্যায় আল্লাহ রসুল 3টি করে রোজা রাখতেন, সাহাবীগণ সেটা দেখে দেখে রাখলেন। দ্বিতীয় পর্যায় মুহররম মাসে রোজা রাখলেন, মুহররম মাসের রোজা 2টো করে রাখতেন, সাহাবীরাও রাখতেন এবং সে যুগে তখন সেটা ফরজ ছিল। তৃতীয় পর্যায় আল্লাহ তাআলা রমাজানের মাস দিল, কিন্তু যার ইচ্ছে সে রাখবে, যার ইচ্ছা নেই সে ফিদিয়া দিয়ে দিবে। ক্ষমতা থাকার পরে কেউ যদি রাখতে না পারে বা রাখে তাহলে মিসকিনকে খাবার দিয়ে দিবে। চতুর্থ পর্যায়ে আল্লাহ তাআলা বললেন, সবগুলো বিধান মানসুখ করে দিয়ে তিনি বললেন রমাজানের রোজা ফরজ, বিনা কারণে রমাজানের রোজা ত্যাগ করা যাবে না। বিনা কারণে রমাজানের রোজা ত্যাগ করলে মারাত্মক পাপী বলে পরিচয় দিবে। সম্মানীয় উপস্থিতি, দর্শক মণ্ডলী, যেটা আমি বলতে চাইছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমাজান মাসের অনেক 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 বড় ফজিলত দিয়েছেন এবং তিনি একেবারেই যে রমাজান মাসকে ফরজ করে দিয়েছেন বিষয়টা এরকম না, তিনি পর্যায়ক্রমে এই রমাজান মাসকে ফরজ করেছেন। এরপরে যেটা কয়েকটি জিজ্ঞাসা বা কয়েকটি প্রশ্ন, যে কি কি কারণে রোজাটা ভঙ্গ হয়ে যায়, মানে রোজা অবস্থায় কি কি করা চলে, ভালো করে বুঝেন, কি কি কারণে বা রোজা অবস্থায় কি কি করা বৈধ বা কি কি করা যাবে, এ নিয়ে ইনশাল্লাহ আগামীকাল আবার লাইভে আসবো আল্লাহ যদি চাই। তবু কয়েকটি কথা বা কয়েকটি প্রশ্ন, অনেকে জিজ্ঞাসা করছে এই হাতের নখগুলো কাটলে রোজা থাকবে কিনা। জি না, এরকমটি কোনো কথা না। রোজা অবস্থায় আপনি হাতের নখ কাটতে পারেন, কোনো সমস্যা হবে না। আবার আমাকে কয়েকজন ফোনে জিজ্ঞাসা করেছে যে রোজা অবস্থায় চুল কাটা, নাভির নিচের পশম কাটা ইত্যাদি এ সমস্ত জিনিসগুলো কাটা যাবে কি না। তো বলবো ভাই, এগুলো সব ভ্রান্ত আকিদা, এসব শুনশুনানি কথা, এসব কথার কোনো ভিত্তিহীন। রোজা অবস্থায় আপনি চুল কাটতে পারেন, রোজা অবস্থায় আপনি নাভির নিচের পশম কাটতে পারেন, সব কিছু করতে পারেন, কোনো সমস্যা হবে না। রোজা অবস্থায় নখ কাটা যাবে, রোজা অবস্থায় নাভির নিচের পশম কাটা যাবে, ইত্যাদি ইত্যাদি। এক কথায় আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মানুষের জন্য এমন কোনো বিধান পালন করে বা এমন কোনো বিধান দেননি যে বিধান মানুষ পালন করতে পারবে না। কাজেই রোজা অবস্থায় এ সমস্ত কর্মগুলো করা চলবে, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাই আগামীকাল লাইভে এসে রোজা অবস্থায় কি কি করতে পারবেন এবং রোজা অবস্থায় কি কি করতে পারবেন না বিস্তারিতভাবে আলোচনা করা হবে।
দুটি আজকে আমি শুধু নখ কাটার বিষয় এবং চুল কাটা আরও যে সমস্ত বিষয়গুলো আছে, রোজা অবস্থায় আপনি কি কি করতে পারবেন এবং রোজা অবস্থায় কি কি করতে পারবেন না, রোজা ভঙ্গ হয়ে যাবে, ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হবে। আজকে লাইভ এই পর্যন্ত। দেখা হবে আগামীকাল ইনশাআল্লাহ। সকলে দোয়া করবেন, সকলকে আল্লাহ ভালো রাখুক এবং এই রমজান মাসে নেকি উপার্জন করা, নেকি অর্জন করার যে সমস্ত মাধ্যমগুলো আছে, সমস্ত মাধ্যম অবলম্বন করে আমাদেরকে নেকি অর্জন করতে হবে। সাহাবিদ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক একটা কথা বলি, সেটা হচ্ছে কি, আমরা যখন চাষ করতে যাই, আপনি যখন চাষ করতে যান তখন কোমরে যেভাবে গামছা বাঁধেন, যা একবারে চাষ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেন, ঠিক সেই রকমই রমজান মাস যখন এসেছে আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে যে একেবারে আমি নেকি অর্জন করবই, একবারে এরকম প্রস্তুতি গ্রহণ করে আপনাকে নেকি অর্জন করতে হবে। কাজে বলবো যে রমজান মাস রহমতের মাস, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইজা দাখালা রমাজান ফুতিহাতিল আবওয়াবুর রাহমা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাস যখন প্রবেশ করে তখন তিনি এই রহমতের দরজাগুলোকে খুলে দেয়। কাজেই এই রমজান মাসে আমাদেরকে বেশি বেশি করে নেকি অর্জন করে আল্লাহ রহমতগুলোকে অর্জন করে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। এটা একটা সুবর্ণ সুযোগ। আমরা আবার রমজান মাস পেলাম, জানি না সামনে বছর পাবো কি পাবো না। কাজেই এই রমজান মাসের অনেক ফজিলত, অনেক মর্যাদা আছে। ইনশাল্লাহ পরবর্তী লাইভে আলোচনা করব, পরবর্তী লাইভে সেটা বিস্তারিতভাবে বলবো। যেটা আমি বলতে চাইছি আপনাকে সেটা হচ্ছে, আমাদেরকে রমজান মাসে নেকি একবারে লুটে নিতে হবে, সেটা হোক জিকির আজকারের মাধ্যমে, সেটা হোক নফল সলাতের মাধ্যমে, সুন্নাত সলাতের মাধ্যমে, সেটা হোক কোরআন তেলাওয়াতের মাধ্যমে, সেটা হোক আপনার দান সাদকা করার মাধ্যমে। এক কথায় নেকি অর্জন করার যত রকমের পন্থা, যত রকমের মাধ্যম আছে, সমস্ত পন্থা অবলম্বন করে আমরা যাতে করে এই রমজান মাস অতিক্রম করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক, সেই ক্ষমতা যেন আমাদেরকে দেখ এবং আমরা যেন বেশি বেশি করে নিজের পাপের জন্য ক্ষমা ভিক্ষা চাইতে পারি। এটাই শেষ কথা। কি সব সময়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিজের পাপের জন্য বেশি বেশি করে ক্ষমা চান, কারণ এই রমজান মাস আমাদেরকে ক্ষমা করতে এসেছে, আমাদেরকে লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকিন বানাতে এসেছে, আল্লাহওয়ালা বানাতে এসেছে, পরিবর্তন করতে এসেছে আমাদেরকে। কাজেই আমরা বেশি বেশি করে রমজান মাসে আল্লাহর কাছে ক্ষমা চাইব, ইস্তেগফার করব। কমপক্ষে যেটা আমরা জানি, আস্তাগফিরুল্লাহ বারবার, যেখানে সেখানে গল্প না করে, গুজব না করে, অন্যের সমালোচনা না করে, দুর্নাম না করে, যেখানে সেখানে বসে না থেকে আমরা সব সময় যখনই মনে থাকবে, যখনই স্মরণে থাকবে, তখনই আমরা আস্তাগফিরুল্লাহ বলে পাঠ করে নিজের পাপের জন্য ইস্তেগফার করব, ক্ষমা ভিক্ষা চাইব আল্লাহর কাছে। হতে পারে রমজানের ওয়াসিলাতে, ইস্তেগফারের ওয়াসিলাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বিগত সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দিয়ে মৃত্যুর পরে আমাদেরকে জান্নাতে দিবে। কাজে বলতে চাই যে আমরা বেশি বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইব, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই রমজান মাসে বেশি বেশি করে নেকি অর্জন করা তৌফিক দান করুক। আমরা যাতে করে এই রমজান মাসে যত রকমের নেকি অর্জন করার মাধ্যম আছে, সমস্ত মাধ্যম অবলম্বন করে নেকি অর্জন করতে পারি, আল্লাহ সেই ক্ষমতা, সেই তৌফিক যাতে করে আমাদেরকে দেখ। আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সম্মানীয় দর্শক মণ্ডলী, এই রমাদান সম্পর্কে গুটি কয়েকটি কথা আপনাদের সামনে শেয়ার করব বলে লাইভে আসা। তো প্রথমে যেটা বলতে চাই সেটা হলো,
এই যে রমাজান মাস, আমরা যে রমাজান মাসে সিয়ামরত অবস্থায় আছি, তো এই রমাজান মাস কিভাবে ফরজ হয়েছে? এখানে আল্লাহ তাআলার হিকমা, আল্লাহ তাআলা যে মহাজ্ঞানী, এই রমাজান মাস ফরজ হওয়াতে আপনি আরও বেশি শক্তিশালী ঈমানটাকে মজবুত করতে পারবেন। কি করে? আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর এই রমাজান মাসটাকে বা উম্মতের ওপর এই রমাজান মাসটাকে একেবারেই ফরজ করে দেননি, হঠাৎ করে বিধান নাজিল করে ফরজ করে দেননি। আল্লাহ তাআলা তিনি ধারাবাহিকতাভাবে পর্যায়ক্রমে এ রমাজান মাসকে ফরজ করেছেন। ধারাবাহিকতাভাবে কি করে বা কীরকম ধারাবাহিকতাভাবে বা কীরকম পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমাজান মাসকে ফরজ করেছেন, আমি একটা কথা বলি আপনাকে। একটা বাংলা বই আছে, দেখবেন, আব্দুল হামিদ মাদানি, রমাজানের ফাজাইল ও রোজার মাসাইল। ওই বইটায় আপনার আরবি ফাজাইল রমাদান ও আহকামুস সিয়াম, আরবি থেকে বাংলা অনুবাদ করা হয়েছে। তো 4 নম্বর পৃষ্ঠায় সুন্দরভাবে এই পর্যায়ক্রমগুলো আলোচনা করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন